দাউদ আলাইহিস সালাম চোখে পড়ে গেল যে পয়গম্বর সুলাইমান আড়ালে দাঁড়ায় আছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে দাউদ আলাইহিস সালাম, বাবা ও পুত্র শোনো। বাবার সামনে আসলেন, কত আদবের সঙ্গে সে সালাম দিলেন। বাবা বলে, বাবা এই মহিলাকে তুমি আবার কেন আনছো? কয়, বাবা আপনি একজন নবী, আপনি আল্লাহর পয়গম্বর, সুতরাং আপনার কাছে এই বিচারটা আমি আশা করি নাই। 10 বছরের ছেলে বলতেছে, বাবা আপনার কাছে আমি আশা করি নাই, যেহেতু বিচার করেছেন মহিলা খুশি হয়েছে, কিন্তু যে অন্যায় করেছে মহিলার সাথে তার কি বিচার হয়েছে? বালক যখন বলতেছেন, কয় বাবা মহিলারে খুশি করেছেন, কিন্তু যে অন্যায় করলো তার বিচার কি করেছেন? পয়গম্বর সুলাইমান পয়গম্বর যখন বলছে, দাউদ আলাইহিস সালাম বলে, বাবা বাতাসের কি আমি করতে? কয়, কেন পারবেন না বাবা? বাতাস কেন নিল? এই বাতাসকে ধরতে হবে, বাতাসকে জিগাইতে হবে, বাতাস এই কামটা কেন করলো বুড়িমার লাগে, এটা আগে জানার দরকার। এমন সময় মুসলমান গভীর মনোযোগ, বাতাসকে ডাকা হলো। পয়গম্বর সুলাইমান 10 বছরের বালক ডাকতে বলে, বাতাস গতদিন যে মহিলার সঙ্গে যে দুর্ব্যবহার করছো, অন্যায়টা করেছো, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি আমি পয়গম্বর সুলাইমানের সামনে হাজির হয়ে যাও। শুধু পয়গম্বরের সামনে হাজির হয় নাই, বাতাস হাজির হয়ে গেলেন। এক বনিব হাজির হয়ে গেলেন। বনিব এসে ডাকতে বলে, আসসালামু আলাইকুম এ নবী দাউদ। দাউদ আলাইহিস সালামের কদমে আসলেন। এইবার বনিবেরা বলে, হুজুর আপনি কি নবী দাউদ আলাইহিস সালাম? বলে, হ্যাঁ আপনার কদমে আমরা আসছি। এই যে দেখেন জাহাজ, বিশাল জাহাজ ভর্তি স্বর্ণ, জাহাজ ভর্তি রূপা, এই জাহাজ ভর্তি মালামাল শস্য দানা, কোটি কোটি টাকার সম্পদ এই জাহাজের মধ্যে আছে। দাউদ আলাইহিস সালাম বলে, কি হয়েছে তোমরা বলো, কেন জাহাজ আমার রাজ্যে আমার ভিড়াইলা আমার ঘাটে, আর কিসের জন্য দাঁড়াইলা বলো? বলে, হুজুর আপনার কাছে কি বলবো শোনেন, এই মালামাল গুলো আপনার রাজ্যে যারা আছে সবাইরে আপনি দান করে দেন। জোরে জোরে বলেন মারহাবা। ডাকতে বলে, হুজুর আমরা নিয়ত করেছি এই মালামাল গুলো আপনার রাজ্যে গরিব মিসকিনদের দান করে দিব। দাউদ আলাইহিস সালাম কয়, কি বলতে চাও তোমরা? এত সম্পদ তোমরা দান করে দিবা? কয়, হুজুর গো আমরা নিয়ত করেছি আপনারা গরিব মিসকিনদের দান করে দিব। এমন সময় বাতাস হাজির হয়ে গেছে সামনে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, বাতাস তাড়াতাড়ি বল, কারণ আমার আব্বা যেন এই মালামাল গ্রহণ করার আগে এর মালিকানা আগে কে তারে খোঁজার দরকার, তুমি তাড়াতাড়ি কথা বলো। বাতাসের জবান খুলে গেছে। বাতাসকে মুসলমান ডাক দিয়ে বলে, বাতাস এই মহিলার সাথে কি কি ঘটেছিল তুমি বলো। বাতাস বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বাতাস আপনার এই বুড়িমার পাতিল থেকে আমি কেজিখানে কাটা নিয়ে গেছি, ঠিক আছে, এটা না বলে নিছি, কোন টের পাতি জন্য অপরাধ করেছি। কেন করেছি শোনেন। ও আমি কেন করেছিলাম শোনেন। কয়, কি হয়েছিল বলো। কয়, সাগরের মধ্যে যখন এই বনিবেরা জাহাজ ভর্তি মালামাল নিয়ে যখন তারা আসতেছিল, হঠাৎ করে উৎপত্ত মুসলমান উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায় সাগরের মাঝে, প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়। এই ঝড়ের মধ্যে একটা তক্তা ফেটে যায়, এই তক্তা ছিদ্র হয়ে যায়, পানি উঠতে শুরু হলো, উতাল পাতাল ঢেউ। এর মধ্যে যে 50 থেকে 60 জন বনিব আছে সবাই মারা যাবে। উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। তখন এই বনিবেরা চিৎকার মেরেছিল, আল্লাহ যদি আমরা এই সাগর থেকে বাঁচতে পারি, এই জাহাজে যত মালামাল আছে সব মালামাল আল্লাহ আমি নিয়া এই রাজ্যের সামনে যে রাজ্য বাঁধবে, সামনে যে দ্বীপ বাঁধবে, এই দ্বীপের মানুষগুলোকে আমরা দান করে দিব। জোরে বলেন মারহাবা। এই নিয়তটা করেছিলাম। আমি বাতাস যাইতেছিলাম ওই জাহাজের উপর দিয়া, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আমি বাতাস যখন এই সাগরের মধ্যে যাইতেছিলাম, ওই বনিবের কান্না, ওই মাঝির কান্না আমি সহ্য করতে পারি নাই। আল্লাহর রাস্তায় যখন ডাক দিছে, আল্লাহ বলে যখন ডাক
গেছে। তখন আমি আল্লাহর রাস্তায় যখন সাহায্য চেয়েছে, চিন্তা করলাম বাতাস আমিও তো আল্লাহর সাহায্য চাইতেছে আল্লাহ। এখন আমি আশেপাশে দেখি ওই সাগরের পাশ দিয়া ওই মেয়েটা আটা নিয়ে যাইতেছে। ওই আটাগুলো উড়াইয়া নিয়া ওই যে তক্তাটা ফাটল ধরেছিল, ফাটা শুরু করেছিল, পানি উঠতেছিল, ওখানে নিয়ে ছিদ্রা বন্ধ করে দিছি। আর ওই বনিবেরা সবাই বেঁচে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুলাইমান পয়গম্বর তাকা আছে, দাউদ আলাইহিস সালাম তাকা আছে। দাউদ আলাইহিস সালাম বলে ঠিক আছে, মালামাল গুলো সবাইরে দান করে দাও। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে আব্বা জান, এটা আপনি বিচার করতেছেন, কারণ যেহেতু ওই কোন ব্যক্তি পাবে না এটার মালিক, এই আটার মালিক, এই সম্পদের মালিক, এই জাহাজের মধ্যে যত মালামাল আছে এর মালিক এলাকার কেউ না, এর মালিক হবে এই বুড়ি মা। যেহেতু ওনার আটা নিয়ে, ওনার এই আটা নিয়ে নৌকা বন্ধ করেছে, জাহাজের ছিদ্র বন্ধ করেছে, সুতরাং এই জাহাজের মধ্যে যত মালামাল আছে সেই সূত্রে মালামালের মালিক আমার হয়ে যাবে এই মা জননী। পয়গম্বর সুলাইমান যখন এই ওয়াজ করলেন, দাউদ আলাইহিস সালাম বলে বৎস, তুমি যে ওয়াজ করেছো, তুমি যে রায় দিছো এই রায় ঠিক আছে বৎস, তুমি মালামাল গুলো দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর ডাকতে বলে মা মা, আর দেরি করো না, ওই 2 বস্তাটা শুধু তোমার নয়, ওটা আমার বাবা দিছে। আর তোমার শরিয়াত মোতাবেক বিচারে, এই বিচারের রায় অনুযায়ী এই দুনিয়ার মধ্যে এই যে জাহাজের মধ্যে যত মালামাল আছে, এই মালামাল গুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ রাখছে। কারণ তুমি সাহায্য চাইছো আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা চেয়েছো, আল্লাহর রাস্তায় কাজ চেয়েছো। বুড়িমা, তুমি ঈমান নষ্ট করো নাই, কারণ তুমি 3 দিন অনাহারে থেকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল। কারণ তোমারে বাঁচায় আল্লাহ, তোমারে খাওয়ায় আল্লাহ, তোমারে মারে আল্লাহ, এই চিন্তা তোমার ভিতরে ছিল। তুমি তো কোনো মানুষের কাছে সাহায্য চাও নাই, সাহায্য চেয়েছো আল্লাহর রাস্তায় সাহায্য চেয়েছো। সুতরাং আমার রব্বে কারীম তোমার এই কথাটাকে এত পছন্দ করেছে, আল্লাহর রাস্তায় সাহায্য চাওয়ার জন্য, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকার কারণে আমার রব্বে কারীম তোমার প্রতি এত সন্তুষ্ট, এত রাজি, এত কবুল করেছে যে জাহাজের মালামাল গুলো তোমার জন্য বরাদ্দ করে রাখছে। এই ঘুষখোরেরা বোঝে না, সুদখোরেরা বোঝে না, হারামখোরেরা বোঝে না। এই হারামখোর চিন্তা করে সুদ খাইলে টাকা হলেও বালিগালা হয়ে যাব, সুদ খাইলে ঘুষ খাইলে অনেক বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব। খোদার কসম করে বলি বান্দারে, এই দুনিয়ার মধ্যে ঘুষ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। কারণ পয়গম্বর সুলাইমান এবার মনটা খারাপ করে উনি চলে গেলেন। যাইয়া মুসলমান বসে আছে নদীর কিনারায় দাঁড়ায় আছে, এগুলো দেখতেছিলেন মুসলমান খুব খেয়াল। পয়গম্বর সুলাইমান দেখে একটা পিপিলিকা এবার হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যখন চলে যায়, চিন্তা করে হারে পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, ও সাগরে যায় পানি পান করতে, ও তো মরণ ডাকছে রে, ও কি কেমন পাগলের পাগল, পানি খাওয়ার জন্য সাগরে যাইতেছে। এইবার যখন সাগরের কূলে যে দাঁড়াইলেন, হঠাৎ ভিতর থেকে, নদীর ভিতর থেকে একটা ব্যাঙ উঠে আসলেন। ব্যাঙটা আসিয়া হা করলেন, ব্যাঙের গালের মধ্যে পিপিলিকাটা চলে গেলেন। এবার কিছুক্ষণ পরে আবার ব্যাঙটা পানির নিচেই থেকে উঠল। যখন হা করলেন, আবার ওই ভিতর থেকে পিপিলিকাটা বাইর হয়ে চলে আসলেন। এবার পয়গম্বর সুলাইমান ডাক দেয়, পিপিলিকারে দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে, বলে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে ডাকছেন, কি বলবেন বলেন। কয় ও পয়গম্বর ডাকতে বলে, ও পিপিলিকা, একটু আগে দেখলাম তুমি গুটি গুটি পায় তোমার মুখের মধ্যে একটা হাড় নিয়া, একটা খাবার নিয়া, শস্য নিয়া তুমি নদীর ধার দিয়ে যাইতেছিলে, আবার সে আটারটা নিয়া, খাবারটা নিয়া তুমি ব্যাঙের মুখের মধ্যে চলে গেলে। এইবার ব্যাঙটা তোমাকে কি করলো? ব্যাঙটা পানির ভিতরে নিয়ে গেল, আবার তোমাকে ছেড়ে দিল। এবার তোমার এক সারা পর তুমি আবার রওনা দিলে, কারণটা কি বলো? পিপিলিকা ডাকতে কয়, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কি ভুলে গেলে চলবে না? तमाम पृथिवीर मध्य যত মাখলুকাত আছে সব কিছুর রিজিক দাতা আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই সাগরের মধ্যে পাথরের নিচে একটা প্রাণী একটা পড়ে আছে। এ হারামখোর, ভালো করে শোন বাবা, তোরা যারা হারাম খাস,
আজকে মাইকের আওয়াজ যত দূর যায়, যারা সুদ খাস, যারা ঘুষ খাস, এখনো যদি মানুষ না হোস, তোদেরকে আমি জীবনও বুঝাইতে পারবো না। ডাকতে বলে, ও পয়গম্বর সুলাইমান, ওই সাগরের নিচে, পাথরের নিচে একটা প্রাণী, সেই প্রাণীটা বাইর হতে পারে না। আমার রব্বে কারিম আমারে দিয়া খাবার রিজিকের ব্যবস্থা করে রাখছে। আমার আল্লাহ হুকুম দিছে, আমি সারা দিন ভরে, আমি পিপিলিকা সারা দিন ভরে আহার খুঁজে খুঁজে নিয়ে যায়, আমি পানির নিচেই যাইতে পারি না। ওই পানির নিচে ব্যাঙ থাকে, ব্যাঙের সাহায্য নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তালিম করি, ওই পিপিলিকা হইয়া ওই প্রাণীটাকে আমি খাবার খাওয়াই। এর মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে আপনার বোঝা উচিত, ওই সাগরের মধ্যে যে পাথরের মধ্যে যে প্রাণীটা আছে, এটাকেও যদি আল্লাহ অন্য প্রাণী দিয়ে খাওয়ায়, এই ঘুষখোরের বংশ জীবনেও ভালো হবে না, সুদখোরের বংশরা জীবনেও ভালো হবে না। এই হারামখোরেরা চিন্তা করে এটা না খাইলে আর বাঁচা যাবে না। আমি অনুরোধ করি রে বাজার, কিয়ামতের ময়দানে হারামখোর এই সুদখোরের এমন অবস্থা হবে, একটা আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। এই আগুনের নদীর মধ্যে, ও মুসলমান, এই আগুনের গুল্লা তারা মানুষের সামনে ধরে ধরে খাবে, শিক্ষার মারবে, আগুনের নদীর মধ্যে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিবে। আবার তারা বাঁচার জন্য পাগল হইয়া তারা তারা দৌড়াইবে, ওই আগুনের নদীর ভিতরে আবার তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, আগুনের গুল্লাগুলো ধরে ধরে খাবে। ওদিন সব মানুষগুলোর সামনে ওই মানুষগুলোর আগুনের নদীর মধ্যে ফেলবে, রক্তের নদীর মধ্যে ফেলবে। ওই রক্তের নদীর মধ্যে পইরা আগুনের গুল্লাগুলো ধরে ধরে তারা খাবে। ও মুসলমান, এত কষ্ট দেয়া হবে। আজকে তোরা যেমন ঘুষ খাস, সুদ খাস, এই সুদখোর আর ঘুষখোরদের জন্য ওই কঠিন মুসিবতের দিনের আরাম করে আসুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোদের এমন খাওয়ান খাবে, আগুনের গুল্লাগুলো, পাথরের মধ্যে আগুনের পাথরগুলো তোদেরকে গিলায়া গিলায় খাওয়াইবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ পাখি রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে পাখি। আরো জোরে বলে না, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে পাখি সাড়িয়া। ছেলে মেয়ে পাশে সে কাঁদিবে পাগলের বেশে, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে পাখি উড়িয়া, ওরে একদিন তো যাবে পাখি সাড়িয়া। বড়র পাতা গরম জালে শুভায়া মশারির তলে, গোসল করাইবে তোমায় হাসিয়া, ওরে গোসল করাইবে তোমায় হাসিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে,
ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, ওরে একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া। আল্লাহুম্মা মোহব্বত ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এখনো যারা সুদের মধ্যে জড়িত আছে, ঘুষের মধ্যে জড়িত আছে গো, শুনে নাও, আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি রাখবো না। আজকে কত বাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা, আরে আমির গোলামিন কয়েক বিঘে জমির মালিক হইলাম, আপনি কয়েক বিঘে জমিনের মালিক হইলেন, বাড়ি করলেন, সুন্দর বাড়ি করছেন, সুন্দর গাড়ি করছেন। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, টাকা রোজগার করিয়া বাড়ির মালিক হইলা, গাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা। আল্লাহ কয় বান্দা জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত মাটি আছে পোড়া তামা বানায়া দিব। এত কষ্টের টাকা রোজগার করিয়া ওরে কত ঘুষখোর, কত সুদখোর সম্পদ করে থুয়ে গেল। আজকে ছেলেরা তাস খেলে, ছেলেরা নামাজ পড়ে না, ছেলে জুয়ার মঞ্চে, তাসের মঞ্চে, খাই আবার মঞ্চে। ছেলে মেয়েদের জন্য সুখে থাকবে, সুন্দর বাড়ি করলা, ছেলে মেয়ে সুখে থাকবে, জমি জমা করলা, বুড়া বয়সে ব্যবসা করলা, ছেলেরে হাতি দিলা যে ছেলে মেয়ে সুখে থাকবে। কিন্তু একবার কি চিন্তা করেছো আদরের ছেলে মসজিদে যায় না, আদরের ছেলে তোমার মরার পরে একটু দোয়াও করে না, ওই আদরের ছেলে মরার পরে বাবার কবরটা পর্যন্ত ছেড়ে না। ও যুবক, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যত পানি আছে এই পানিগুলো আমি আল্লাহ সব পুড়ে আসায় বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন যেদিন আমি থাকবো রসুলের ভালোবাসা নিয়ে। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদের পারে গোল্লা। আহারে রাত জাগি আলোচনা করি, রাত বেরাত কষ্ট করি। তিনটা ছেলে সন্তান আল্লাহ মারে দিছে, একটা মেয়ে। মরণের পরে আমার কবরের পাশে না দাঁড়ায়, যদি আমার জন্য দোয়া না করে, যদি আমার জন্য, বাবার জন্য, ও যুবক, যদি আমার জন্য হাত না উঠায়, এই সম্পদ আমার করে লাভ কি? এই দুনিয়া করে আমার লাভ কি? আজকে তাদের সুখের জন্য জীবনটারে কুরবানি করলাম, তাদের সুখের জন্য কত রাত জাগলাম, তাদের সুখে রাখবো বলে জীবনটারে মাটি করলাম। আজকে সে আদরের সন্তান খানা খায়, মুসলমান গাদার প্যান্ডেলে যে বসে, আদরের সন্তান ইয়া বানিয়ে বসে, আদরের সন্তান জুয়ায় যে বসে, আদরের সন্তান পতিতালায় যায়, আদরের সন্তান বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করে। আরে আমি পাগলের মতো সারা জীবন কাটলাম, আর কবরের জগতে জাহান্নাম করে নিলাম। ও যুবক, এই ভুল করিয়া সারা জীবন না করলাম খোদার বন্দেগী, এই জীবনটারে নষ্ট করলাম। 80 বছর 50 বছরের হায়াত পাইয়া শুধু সংসার সংসার করে কাটায় দিলাম। একদিনও আমার রব্বে কারিমের গোলামি ঠিক মতো করতে পারলাম না। ওরে আমার কবরে যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, সেদিন আমির রুহুল আমিন সিদ্দিকীর কবরে রেখে দিবে। আমার সাথে 1 বিঘে জমি দেবে না, আমার সনে একটা ইট দিবে না, মুসলমান 10টা টাকা দিবে না, একটা সুন্দর কাপড় দিব না, 3.5 হাত একটা গর্ত। এই মাত্র আমার ঠিকানা, আমার আমলখানা দুনিয়ার মধ্যে। এই মেয়ানতটা দুনিয়ার পিছে না দিয়া যদি
আমি আল্লাহরে দিতাম। এই মেহনতটা যদি আমি দুনিয়ার ছেলে মেয়েদের জন্য না করিয়া আমার রব্বে কারিমের জন্য রাত কাটাইতাম, আমি যদি আমার প্রভুর জন্য রাত জাগতাম, এই দুনিয়াতে কষ্ট করিয়া যদি যাইতাম, আমার রব্বে কারিম আমার জন্য ওই জান্নাতের মাকাম সুন্দর জান্নাতখানা দান করত। আজকে কেন আমরা দুনিয়ার পিছে পড়ে গেলাম? এই দুনিয়া দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম। আরে বাজার আমরা আজকে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আজকে সুদের মধ্যে মনে করলাম 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো সুদ ছাড়তে পারো নাই, ঘুষ ছাড়তে পারো নাই, মনে করছে এইভাবে দিন যাবে না। রে বাজার না, এইভাবে দিন যাবে না, এইভাবে সময় যাবে না। এই যে এখন এই যে একটু লোডশেডিং হয়, তাই তো গরমের যন্ত্রণা সহ্য করতে পারি না। যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই, আমার বাবা জান আমার আপনাদেরকে বলে যায়, এখন যদি মারা যায় আমার কবরে এসি দেবে না, আমার কবরে ফ্যান থাকবে না, আমার কবরে কোনো লাইট থাকবে না। ওই অন্ধকার কবরটা আমার সুখময় যদি করতে হয়, অবশ্যই আমার খোদার গোলামি করে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এরে মুসলমান, এই সুদখোর হাবিব নাম হলো কি? হাবিব। উনি আর সুদে কারবার করে, চক্রবৃদ্ধি সুদের কারবার করে, বাড়ি বাড়ি টাকা তোলে, মানুষের দ্বারে দ্বারে যাইয়া। চক্রবৃদ্ধি সুদখোর। এই সুদখোর একদিন গেলেন বাড়িতে মুসলমান, কিছু টাকা পায়, একবার দুবার তিনবার গেলেন, যা যখন টাকা পাইলেন না, এবার যা বললেন তুমি যদি টাকা না দাও, সুদের টাকা না দাও, আজকে বাড়ি থেকে সরব না। এবার বসে রইলেন, হঠাৎ রান্নাঘরের দিকে নজর গেল, যা দেখে রান্নাঘরের মধ্যে কিছু আকিকার গোশত, পাশের বাড়ি আকিকা হয়েছিল, সেখান থেকে কিছুটা গোশত দিয়েছে, ঢাকা আছে। ভিতর বাড়ি যাইয়া যখন পাতিল টুসো করলেন, যা দেখে কিছু টুকরা গোশত পাতিলের মধ্যে আছে। এবার গোশতটা পাইয়া সুদখোর হাবিব তোরা গণ্ডিত হয়ে গেলেন। ডাকতে বলে টাকা দিতে পারো না, গোশত আনিয়া রান্না করে রেখে দিছো। মহিলা ডাকতে বলে ও ভাই, ওই গোশতগুলো আমরা কিনি নাই, পাশের বাড়ি বড় লোকের আকিকা হয়েছে, আমাদেরকে একটু গোশত দিছে, মরিচ নাই, লবণ নাই, ঝাল নাই, তেল নাই, রান্না করতে পারি নাই, এই জন্য রয়েছে, রান্না করে আজকে আমরা খাইতে পারি নাই। আমার ঘরের মধ্যে আমার সন্তানেরা না খেয়ে আছে, আমার সন্তানেরা বড় অনাহারে আছে, আমার সন্তানগুলো কোদার যন্ত্রণায় কান্দে রে। হাবিব কি করলেন? গোশত দুইটা ছিনিয়ে নিয়ে গেলেন ভিতর থেকে উঠা, এই পাতিল থেকে গোশত নিয়ে চলে আসলেন। আসিয়া বাড়ি এসে বিবিরে ডাকতে পায়, বিবি দেরি করো না, ভালো করে রান্না করো, গোশতটারে ভালো করে বুনে দাও, বোনা গোশত খাবো। উনি গোসল করতে গেলেন, গোসল করতে আসিয়া রান্না করে বিবি সুন্দর করে রান্না করিয়া পাতিলের মধ্যে রেখে দিছে। যখন দুজন বইয়া একসাথে খাবে, স্বামী স্ত্রী দুজন মিলা খাবে, যখন পাতিলটা গুছিয়েছে, গুছানোর সঙ্গে সঙ্গে দেখে রে পাতিলের ভিতরে গোশত নাই, পুরো পাতিলের গোশত রক্ত হয়ে গেছে। আমি একটা চিৎকার মেরে ডাকতে বলে, বিবি আরে জোর করে গোশত ছিনে আনার কারণে সেই গোশত যদি রক্ত বানাইতে পারে, সেই গোশত যদি আমার আল্লাহ রক্ত বানায় দিতে পারে, ওরে বিবি আমি সারা জীবন সুদ খাইলাম, আমার আল্লাহ আমার সাথে কি রূপ ব্যবহার করবে? আমি যদি জোর করে কত সুদ খাইলাম, আমার আল্লাহ যদি আমারে ধরে, যদি দুনিয়ার গোশতগুলো যদি রক্ত বানাইতে পারে, বিবি রে আমারে কি করবো? আমার আল্লাহ আমি কি করবো রে বিবি? বিবিও কান্দে, স্বামীও কান্দে, দুজন কান্দার বলে আল্লাহ দুনিয়াতে আর জীবনে সুদ খাইতাম না, যার কাছে যা পাবো মাফ করে দিলাম, আর আমার যা ছিল সবাই ফেরত দিয়ে দিলাম। উনি কি করলেন? সুদের যত টাকাগুলো আনছে সব ফেরত দিয়ে দিলেন, এমনকি যে মুনাফা বাদে যে মুসলমান আসল টাকা ছিল এটাও মাফ করে দিলেন। বলে আমরা আপনার কাছে মাফ চাই, আমারে মাফ করে দিবেন। উনি এমন তওবা করলেন, খাস তওবা করলেন,
আল্লাহর সন্তুষ্টিতে সব কিছু ছেড়ে দিয়া সুৎখোর হাবিব আল্লাহর ডাকে আর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে আল্লাহ, জীবনে আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আজ থেকে আমি একটা রোজা ছাড়ব না, আজ থেকে একটা মিথ্যা কথা বলবো না, আজ থেকে কোনো ঠকবাজি করব না, আজ থেকে সুদের নাম মুখে আনবো না, আল্লাহ ঘুষের নাম আনবো না। উনি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও। উনি বাড়ি বাড়ি যে মাফ চাইলেন, যাদের সঙ্গে সুদের কারবার করতেন তাদের হাতে ধরে পায়ে ধরে ডাকতে বলে, ভাই আমি আপনাদের সঙ্গে অন্যায় করেছি, আমারে যদি মাফ না করেন আমার আল্লাহ আমারে মাফ করবো না। পায়ে ধরে মাফ চায়, বলে আমারে মাফ করে দে, জীবনে আপনাদের এই কষ্ট দিছি, আমারে মাফ করে দে। আপনাদের উপকার করতে যাইয়া আমি নিজেরে আমি বড় লোক বানায় ফেলেছিলাম, আমি দুনিয়ার লোভে পড়ে গেছিলাম, দুনিয়ার সম্পদের লোভে পড়ে গেছিলাম। আমার আজকে আপনাদের কাছে মাফ চাই। এই হাবিব যখন অনুশোচনা করিয়া রব্বে কারিমের কাছে মাফ চাইলেন, আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। আমল করতে করতে এই দুনিয়ার মধ্যে সুদ করা হাবিবকে আমার আল্লাহ আল্লাহর ওলি বানায়া দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আয় ফিরে আয় বাবার, এমনও মানুষ আছে গাঁজা খাইছেন, মদ খাইছেন, এখন মসজিদ ছাড়েন না, আল্লাহরে ছাড়েন না। আমার আল্লাহ বড় খুশি হয়। কে কি বললো কিচ্ছু যায় আসে না রে বাবা। আপনি যখনই অনুভব করেছেন আমার কবরে যাওয়া লাগবে, আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না, আমার কবরে যা লাগবে আমি আর ঘুষ খাবো না, আমার কবরে যা লাগবে আমি আর জিনা ব্যভিচার করবো না, আমার কবরে যা লাগবে আমি আর গাঁজায় টান দিব না, আমার কবরে যা লাগবে আমি আর মদ খাবো না, আমার কবরে যা লাগবে বিড়ি সিগারেট খাবো না। একবার যদি আপনি খাস তওবা করে ফিরে আসতে পারেন, আমার আল্লাহ এত খুশি হয়। আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দেখো, ফেরেশতা দেখো ওই অমুক জায়গা গ্রামে অমুক পাগল, এই পাগলটা মনের অজান্তে নফসের খায়াসে পড়িয়া অন্যায় করেছিল, আজকে নফসের আম্মারা কন্ট্রোল করিয়া এই বান্দা আমি আল্লাহর গোলাম হয়ে গেছে। ওই নামটা লিখে দাও, আরশের গায়ে লিখে দাও, নিষ্পাপ বলে লিখে দাও, জান্নাতি বলে লিখে দাও। এখনো সময় আছে, আগামী দিন বেঁচে থাকবো কেউ বলতে পারি না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে মুসলমান। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও মুসলমান শুনে নাও, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। এর পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। এখন সুস্থ আছেন, সকালে কবরে যাবেন। ও যুবক, এখন সুস্থ আছেন, ফজরের আগে অসুস্থ। আজকে মুসলমান এখন সুস্থ আছে, আগামী দিন ফজর পর্যন্ত বেঁচে থাকবে কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। সুতরাং আপনাদের কাছে করজোড়ে একটা দাবি করব, যারা মাইকের আওয়াজ শুনতেছেন সবার কাছে আমার একটা দাবি, আয় ফিরে আয়, আর অন্যায় করিস না, আর নামাজ ছাড়িস না, আর জুলুম করিস না, আর ভুল পথে চলিস না। আজ থেকে আমরা দিনের পথে যাই। এই সোনা ফকিরের মতো একজন ফকির মানুষ এই যে মসজিদ খানা করে গেছে, নামটা ছিল সোনা ফকির। এই ব্যক্তির ফকির ছিল, তার দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়, সারা জীবন ভিক্ষা করে খাইছে। ও মুসলমান শুনে নাও, এই মসজিদটা করে যাওয়ার পিছনে একটাই কারণ ছিল, আমি সোনা ফকির, দুনিয়ার জিন্দেগিতে ছায়া ছায়া খাইলাম, কিন্তু আল্লাহর দরবারে তো চাইলে কাজ হবে না। ওই কবরে আমার যেতে হবে, কবরে আমার হিসাব দিতে হবে। সোনা ফকির মরণের আগে তার বাড়িটা দিয়ে গেলেন মসজিদ বানানোর জন্য। এরপরেও যদি ঝুরি পাড়ার মানুষ না বোঝে, একজন ফকির মানুষ ভিক্ষা করে খাইতো, জীবন দশায় জমিটা বিক্রি করে না। যদি উনি জমি বিক্রি করতো আরো 10 বছর বয়া বয়া খাইতে পারতো কি পারতো না? এই কথা বলেন না কেন? পারতো না। কিন্তু সোনা ফকির জমিটা বেচে নাই, তার ভিতরে একটা মাত্র চিন্তা ছিল, আমার আল্লাহ আজকে আমার যৌবন আছে, গায়ে বল আছে, মানুষের কাছে চাইলে দেয়, কিন্তু একদিন কবরে যেদিন চলে যাব কেউ আমার দিব না।
আমি এমন কাজ করে যাব যেটা আমার কবরটা আসানো হয়, কবরে শান্তি পায়। সৎকায় জারিয়া করে গেলেন। এই পাগলটারে দেখেও যদি আপনাদের জ্ঞান না হয়, তারপরও যদি ও মুসলমান, এই মুসলমান এই বড়ই গ্রামের মানুষ সুদের মধ্যে জড়িত হয়, ঘুষের মধ্যে জড়িত হয়, ওর দৃষ্টান্ত প্রমাণ করে গেলেন সোনা ফকির। এই দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, কত না সে চিনতে খাইলাম। ওরে আমি সোনা ফকির বিদায় নিলাম। লম্বা চওড়া লোকটা ছিল। আমার মনে পড়ে মাঝে মাঝে গল্প করতাম, যখন আমি রাসেলগের বাসায় আসতাম মাঝে মাঝেই গল্প করতাম, দাঁড়ায় দাঁড়ায় গল্প করতাম। এত মজার মজার কথা বলতো। ওরে মুসলমান, আমি ওনার সঙ্গে গল্প করা পড়ু, এই দান করার পর একটা কথা ওনার জিগাইছিলাম। একদিন আমি বললাম, দাদু ভাই এই জমিটা আপনি বিক্রি করলে তো ভালো টাকা পান। উনি আমারে বলেছিল, উত্তরটা দিয়েছিল রাসেলের বাবা। তখন রাসেলের বাবা এবং আমি দুজনই বসে আছিলাম বারান্দায়। আমার ওনার একটা কথা বলতেছিল, সেই কথাটা হলো, আমি এমন একটা কাজ করব, আমার এই জায়গা সারা জীবন এলাকার মানুষ নামাজ পড়ব, অশিক্ষিত মানুষ তো, আর আমি সব পাবো। আমি করলাম, দাদা আপনি ঠিকই তো করেছেন। কারণ তার মনের ভিতরে ছিল, চিন্তা ছিল, যদিও অশিক্ষিত সাধারণ মানুষ, তার অন্তরের ভিতরে ছিল আল্লাহর ভয়, তার অন্তরের ভিতরে ছিল রাসূলের প্রেম, তার অন্তরের ভিতরে ছিল মদিনা আলার প্রেমে জাগ্রত। আর এই মানুষগুলো আজকে পরের জমি কেমনে দখল করে নেয়, আজকে পরের জমি ভুয়া দলিল বানায় বানায় লেখা নেয়। আজকে পরের জমি এমন বড়ই গ্রামে লোক আছে রে, যারা জাল দলিল করে নিজের দলিল বানায় নিছে। আমার গ্রাম আছে, আপনার গ্রাম আছে, বাংলাদেশের অনেক অঞ্চলে আছে, ভুয়া দলিল বানাইয়া এটা ভোগ করে খায়। কিন্তু কবরে তো ভুয়া দলিল চলবে না, ওই কবরে সামিয়ানা গোছানোর দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? ও ভাই, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার, তোমার যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে গো। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে গো। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। এরে মুসলমান, অল্প বয়সে কিছু যুবক মারা গেল এই বড়ই গ্রামে। ও যুবক, বড়র গ্রামে কয়েকটা যুবক, আব্দুল হামিদ একদম তর তাজা যুবক, ওই দোকানদার ও মুসলমান, ওনার নামটা যেন কি ছিল, সুমন দোকানদার, এখনো বিয়ে করে নাই, মানুষের সামনে মিষ্টি হাসি দিত। আমার ছাত্রদের জন্য যখন আমি বাজাপুরা নিতে আসতাম, 2টা 4টা বেশি দিত, আর বলতো ভাই দোয়া চাই, দোয়া চাই। আমি বলতাম তুই অত দিস কেন? কয় ছাত্র কয়জন, যদি ধত 20 টাকায় আরো 5টা বেশি দিত, 2টা বেশি দিত। আমার বলতো আপনি খালি একা সব নিবেন, আমারও কিছু শরীক করেন। উনি বিয়ে করেন, উনিও চলে গেছে। আজকে আব্দুল হামিদ আমার দরবারে যাইতো, উনিও চলে গেছে। বড়ই মনিরুল ভাই কাঁচামালের ব্যবসা করত, একটা ছেলেকে রেখে চলে গেছে। অনেকগুলোর নামগুলো মনে পড়ে যায়। মাসুদ, এই যে খালপাড়ের মাসুদ, আমি কইতে গেলে অনেক কষ্ট হয়। এই মাসুদ একদিন আমি সিনেদা মাহফিল করে দাঁড়ায় আছি স্ট্যান্ডে, রাত তখন 2টা বাজে। আমি একা একা ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, পিছন থেকে জড়ায় ধরছে, জড়ায় ধরিয়া আমার কই ভাই কই যাবি? ও তো মোটা তাজা, আমি তো অনেক আগে দেখছি, আমি চিনি নাই। আমি কইছি আপনি কে? আমি বলছি মনে হয় কাম সারছে নতুন স্ট্যান্ডে জিনে দাম বলছে, আল্লাহ আমার পকেটে টাকা পয়সা আছে নিয়ে বিবে জোরা দিচ্ছে। কই যাবি? আমি তো বাড়ি যাবো। সিনার বান করতে। আমি কই ভাই কে আপনি? তুই আমার চিনিস না? আমি মাসুদ। আমি মাসুদ।
আমার সেই ট্রাকের বালুর ট্রাকে উঠায় আনছে মারি মাগুরায় এনে নামাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, এই মানুষগুলো অজারে ঝরে গেছে, মাসুদ চলে গেল। এইরকম অসংখ্য যুবক আমাদের জুরিপাড়ার বাবু মিয়া, আহারে আমার দরবার